টানা দুদিনই বৃষ্টিতে বাড়ির ছাদ এবং দেশের অবস্থা খুবই ভয়াবহ। এত পরিমাণে তুফান হচ্ছিল যে বাড়িতে দুদিন ধরে কোনো রকম লোডশেডিং ছিল না, সাথে সিম নেটওয়ার্ক অফ ছিল, মানে কোনো রকম কারোর সাথে কমিউনিকেশনও করা যাচ্ছিল না। প্রচন্ড গরমের পর হঠাৎ এইরকম বৃষ্টি দেখে আমার তো খুবই গোসল করতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা তার সম্ভব ছিল না, কেননা অনেক পরিমাণে ঝড় হচ্ছিল। এত ঝড় থাকার পরও আমার বেহায়া মন কোনোভাবে মানতে চাচ্ছিল না। তো আমি যা করলাম সেটা হচ্ছে কি, একটা ছাতা নিয়ে চলে গেলাম ভিজার জন্য। আর দেখতে পেলাম গাছে বেগুন ধরে আছে, তো সেইখান থেকে আমি গিয়ে বড় বড় দুটি বেগুন গাছের তুলে নিয়ে আসলাম। আর এই দেখেন কত পানি জমে আছে। তো নিচে এসে আমি বেগুনগুলোকে কেটে নিলাম এবং এইখানে আমি বেসনের ব্যাটারও তৈরি করে নিয়েছি। তার সাথে ডালের পেঁয়াজুর জন্য ব্যাটার তৈরি করা শেষ। এখন আমি একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই গরম তেলে সবগুলো বেগুনি একটা একটা করে দিয়ে ভেজে নিব। ভাই, ওয়েদার ডিমান্ড বলতে তো কিছু একটা হয়, তাই না? তো এই ওয়েদারে তো একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করবেই। সো আর দেরি না করে আমিও চলে আসলাম খাওয়ার জন্য। এখন আবার আপনারা অনেকেই বলতে পারেন, আপু ওয়েদার ডিমান্ড যখন করছেন তাহলে তো খিচুড়ি খাবেন। আমার তো ভাই এগুলাই খাইতে ইচ্ছে করছে, কারণ আমি তেলের ভাজা পোড়া জিনিস অনেক খাই, আর সেটা যদি হয় গাছের থেকে পাড়া জিনিস সেটা তো আরো বেশি মজা। সো এই জন্য আমি এগুলাই খাইতেছি। এই তো আমার বেগুনিগুলো ভাজা শেষ। এখন আমি আলুর চপগুলো ভেজে নিব। বেগুনিগুলি ভাজার পর কিছু অবশিষ্ট ব্যাটার রয়ে গিয়েছিল, তো সেইখানে আমি দুইটা আলু মুথে নিয়ে এই তো আলুর চপ গুলো বানিয়ে ফেললাম। যদিও আমার আলুর চপ ভাজার কোনো ইচ্ছে ছিল না। আর আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, রান্না করার সময় আমি খাই আর রান্না করি। এই যে দেখেন, এই রান্না করতে করতে আমি খাইতেছি, সরি মানে ভাজতে ভাজতে আমি খাইতেছি। সো আলুর চপ ভাজা শেষ। এখন আমি এখানে ডালের পেঁয়াজগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আপনারা কারা কারা আমার মতো আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। বৃষ্টির মধ্যে এই ভাজা পোড়া খায়া যে মজা, সেটা কিন্তু গরমে খায়া মজা পাওয়া যায় না। এই তো আমি এখন খুব সুন্দর করে এই ডালের পেঁয়াজগুলোকেও ভেজে নিব। আর যেহেতু ডালটা একটু কাঁচা কাঁচা থাকি, এই জন্য একটু সময় নিয়ে একটু লো ফ্লেমে পেঁয়াজগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউনিশ করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে ভাই কাঁচা কাঁচা থেকে যাবো, তখন কিন্তু আমার দোষ না। খুব ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপর এক এক করে সবগুলো পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। সবগুলো পেঁয়াজ ভাজার পর উঠিয়ে নিয়ে একটা প্লেটে আমি সার্ভ করব। আর এই তো দেখেন আমার খাবারগুলোর ফাইনাল লুক। কার কার লোভ লাগতেছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এখনো খাইতে ইচ্ছা করতেছে। সো টাটা।